দিয়ে মিশাল্লা ডাল, সেই জন্য 2টা করলা নিয়ে নিচ্ছি, একটু আদা, তেজপাতা, শুকনো লঙ্কা। প্রেসারে ডাল বসিয়ে দিচ্ছি, 2টি সিটি মারলে নামাই নেবো। এটা মটর ডাল সিদ্ধ বসাইছি। এখানে আমি কড়াইতে করে আবার মুগ ডাল সিদ্ধ করে নামায় রাখছি। 2 রকমের ডাল মিক্স করে আমি করবো এই করলা দিয়ে ডালটা। আমি কিন্তু 2টা করলা গোটাগুটি দিলাম না, অর্ধেক রেখে দিলাম, কালকে এটা সিদ্ধ খাবো আমি। প্রেসারটা সাইডে নামায় রাখলাম। এবার আমি কড়াইতে তেল গরম বসাই দিচ্ছি। করলাগুলো এখন আমি আগে ভেজে নেবো ভালো করে। একটু লবণ দেবো না, খালি হলুদ দেবো, লবণ দিলে জল ছেড়ে দেবে। একটু ঢেকে ভাজি, তাহলে নরম হবে। গরমের দিনে এরকম তিতা ডাল খেতে আমার খুব ভালো লাগে। ডালটা রান্না হবে এখন 2 রকমের। আমার জন্য এই যে তিতা ডাল রান্না করব, আর বাড়িতে আমার স্বামী তিতা ডাল খায় না, সেই জন্য ওর জন্য আবার আলাদা করব। সেই জন্য ওর জন্য মটর ডালে সিদ্ধ বসাইছি, সেই জন্য ওইখান থেকেই ডাল নিয়ে মিশালি করে এই 2 রকমের ডালটা আমি রান্না করব। অনেকেই কিন্তু তিতা খেতে ভালোবাসে না, কিন্তু আমার করলা খুব ভালো লাগে। করলা সিদ্ধ, করলা ভাজা, করলার তরকারি, মাছের করলা, যেটা বলবেন বন্ধুরা, আমি সেটাই করলা প্রিয় আমার। করলা আলু সিদ্ধটা তো বেশি প্রিয়, ওটা দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যায়, কোনো তরকারিই লাগে না। এই মটর ডালটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এখান থেকে আমি কিছুটা ডাল এখন উঠাই নেবো এই বাটির মধ্যে, মুগের ডালের বাটির মধ্যে। করলাটা ওইদিকে ঘেটে দিই। করলা কিন্তু বেশি কড়া করে ভাজবো না, তাহলে খেতে ভালো লাগে না আমার। একটু নরম নরমই ভাজবো। আপনারা চাইলে যেরকম চাবেন সেরকমই ভেজে নামাই নেবেন। এই যে এইভাবে আমি এরকম করে ভেজে নামাই নিলাম। মধ্যে আর বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, আমার এটা তেলেই হয়ে যাবে। আমি কিন্তু এই ডালের মধ্যে এখন হলুদ লবণ মিক্স করবো না, আমি সোমবারের মধ্যেই সব দেবো। হালকা একটু জল দিয়ে দেবো। এখন গরম হয়ে গেছে, এবার আমি জিরা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিলাম, আদা কুচি, কাঁচা লঙ্কা চিরা 3টা, গাছের টাটকা তেজপাতা ফোড়ন, আদা আর জিরা বাটা, একটু গরম মশলা বেটে রেখেছিলাম সেটাও দেবো। এবার আমি লবণ দেবো অল্প, লাগলে পরে দেবো আবার। 1/2 চামচ হলুদ দেবো, একটু লঙ্কার গুঁড়া। যখন একটা ভাজা ভাজা গন্ধ বেরোবে তখন এই ভেজে রাখা করলাগুলোও কিন্তু দিয়ে দেবো। বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা। এবার কিন্তু এই আমি সিদ্ধ করে রাখা ডালটা ছেড়ে দেবো। এবার আমি একটু চিনি দেবো, আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু চিনিটা দিলে স্বাদটা ভালো আসে, খেতেও টেস্ট লাগে ডালটা। কার কার এই রেসিপিটি পছন্দ হলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটি করে লাইক অবশ্যই দিয়ে দেবেন। লাইক দিলে নতুন নতুন ভিডিও বানানোর ইচ্ছা করে, ভালো লাগে। রোদ পড়ছে আমার এই যে পলিথিনের ফাঁকা দিয়ে, এখান থেকে রোদ আসছে। ডালটা বেশি পাতলা করবো না, আমি গাঢ় গাঢ়ই করলা ডালটা খেতে ভালোবাসি। এই তিতা ডাল গরমের দিনে খেলে মুখে রুচি আসবে। তো বন্ধুরা, কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটি পছন্দ হলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবো বেশি বেশি করে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর তো বন্ধুরা, এই যে আমার ডালটি রেডি। দেখতে কেমন লাগছে, দেখতে যেমন, খেতেও কিন্তু দুর্দান্ত। ট্রাই করে দেখো একবার। গরম গরম ভাতের সঙ্গে দারুণ লাগে খেতে। এই করলাগুলি তো সব আমিই খাবো বেছে বেছে।